হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি অনিয়ন পরোটা। তো পেঁয়াজটা তো কেমনভাবে মাখিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে নেই। তো পেঁয়াজের মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়, ব্যাস এইটাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে তখন মনে ছিল না। তারপরে আটা মাখিয়ে আটার বল মতন বানিয়ে ওর ভেতরে যেমন পেঁয়াজের ওই পেঁয়াজটা ভরে দিয়েছি, যেমন পুর ভরা হয় তেমনিভাবে 4টে বানিয়ে নিয়েছি। তো আমি তো এইভাবেই বানাই, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আমি একটা বেলেও নিয়েছি, এবার ভেজে নিই। তারপরে একটা বেলার ভিডিও তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখো। তো আগেরটা আমি বেলে নিয়েছিলাম আগে থেকে। তো চলো এবার ভেজে নিই তাড়াতাড়ি করে, হাজব্যান্ড অফিস যাবে খেয়ে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। তো চলো আমি এগুলো ভেজে নিই। আর হ্যাঁ, ঘি দিয়েই ভাজবো, বাড়িতে বানানো ঘি, আমি নিজেই ঘি বানিয়েছিলাম বাড়িতে। তো ওইটার একটুখানি আছে, তো ভাবলাম ওইটা দিয়েই ভেজে নিই, হয়ে যাবে 4টে। তো চলো এগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। কেমন খেতে হয়েছিল, কী ব্যাপার, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাঁ, অবশ্যই তোমরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু জানাও, আমি ওভাবেও একবার ট্রাই করব। আমি তো যখনই বানাই আমি এরকমই বানাই, তো আমার এরকমই ঠিকই লাগে। পেঁয়াজটা মুখেও লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে, এই জন্যই বানাই। তো তোমাদের যদি অন্য কোনোভাবে রেসিপি থাকে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। তো এই যে দেখো, যে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে হালকা ভাজা ভাজা মতন হয়ে গেলেই নামিয়ে নেব, রেডি হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এটা বানাতে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। যদি কারোর কিছু বানাতে কিছু ইচ্ছা না করে, তাড়াহুড়োতে এইটা বানিয়ে নিতে পারো, কোনো কিছু করতে হয় না, জাস্ট পেঁয়াজ কাটলেই হয়ে যায়। তো চলো দেখো, বানানোও হয়ে গেছে আমার, এই যে 4টে ভাজাও হয়ে গেছে। আর সাথে আচার ছিল, আর আমের চাটনি আমি বানিয়েছিলাম বাড়িতে। তো এটাও বাড়িতে বানানো, আর আচারটা কেনা আচার ছিল, তো কেনা আচারই ছিল। তো তোমরা আমের চাটনি বা আচার যে কোনো একটা দিয়ে সার্ভ করতে পারো, দুটো দিয়েই খেতে কিন্তু দারুণ লাগে। তো আমরা তো আমের আচার চাটনি দুটোই নিয়েছিলাম, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, পেঁয়াজগুলো মুখে পড়ছিল, খুব ভালো। তো তারপর থেকে বন্ধুরা আর কোনো ভিডিও করতে পারিনি। তো বিকেলবেলা আমরা সবাই মিলে একটা গেট টুগেদারের মতন করেছিলাম, সবাই এক একটা ডিশ বানিয়েছিল, তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমি বানিয়েছিলাম ফুচকা, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলেই বানিয়েছিলাম। তো চলো এখন এই যে যাচ্ছি, বাড়ির রুমের পেছন দিয়েই যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো একজন আন্টির বাড়িতে ছিল, তো এই যে এখন নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে। তো দেখো ভাবিজিরা অনেক সমোসা বানিয়েছিল, কেউ বানিয়েছিল শাহি টুকরা, কেউ আর একজন বানিয়েছিল চিকেন রোস্টেড। তো এই ছিল মেনুতে। তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিয়েছি, দেখো চিকেন রোস্টেড ছিল, সমোসা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটা হচ্ছে কি ফুচকার আলু, ফুচকার জল আর ফুচকা। তো এই ছিল, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, আনন্দ এই যা। তো এই যে ছিল ফুচকা। তো চলো এখন আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে তো রিলস ভিডিও এগুলো তো আছেই। তো আগে কিছু খেয়ে নিই, তারপরে রিলস ভিডিও বানাবো। তো সবাই বলছিল যে আগে সমোসা, রোস্টেড চিকেন, শাহি টুকরা এগুলো খাওয়া হোক, তারপরে রিলস ফটোটা তোলার পরে তখন ফুচকা খাবো একসঙ্গে বসে সবাই মিলে। তো এই যে দেখো খেতে বসে গেছি, এই যে আমাকে একটা লেগ পিসও দিয়েছে। তো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে দেখো কত মাটনের মতন লাগছে। তো সবাই ওইটাই হাসছিল আমার ভিডিও দেখে। তো চলো খেয়ে নিই, ভিডিওটা আমি এইখানে শেষ করছি। এরপরে আমরা অনেক রিলসও বানিয়েছি, ফটোশ্যুটও করেছি, তোমরা হয়তো দেখেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। বাই।